যারা নতুন চ্যানেল খুলছেন তাদের কপাল খুলে গেল। তারা কিভাবে ওয়াচ টাইম পূর্ণ করে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করতে পারবেন। আজকে বিষয়ে আমি সেটাই বলে দিব কিভাবে ওয়াচ টাইম পূর্ণ করবেন আর কিভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন। অনেক সহজ পদ্ধতি নিয়ে আসছে ২০০০। এবার চলুন ওয়াচ টাইমের কথা। তো আপনারা ওয়াচ টাইম পূর্ণ করতে পারেন বেশি, বেশি লাইভ করে। ১ ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা করে লাইভ করে আপনাদের ওয়াচ টাইম করা যায় ওয়াচ টাইম বাড়াতে পারেন। আবার সেই লাইভ আপনি নিজে দেখে ওয়াচ টাইম বাড়াতে পারেন। যেমন ধরেন আপনি ওয়াচ টাইম আপনি যে লাইভটা কইরা গেছেন, আপনি নিজের ফোন ছাইড়া আপনার ফ্যামিলির ভাই-বোন বা খালাতো বোন, মামাতো বোন বা নিজের ভাইয়েরটা দিয়ে শুধু একবার করে দেখে যাবেন। আর একটি মোবাইল দিয়া শুধু একবারই দেখা হবে। তো এমন করে আপনি যতটা লাইভ করছেন, যতটা ভিডিও করছেন সবগুলো ভিডিও ওই ফোন দিয়ে দেখে নিবেন একবার করে। কি করে ওয়াচ টাইম বাড়াবেন সেটা তো সে পদ্ধতিও আমি বলে দিছি। তো নতুন আপডেটে নতুন সুযোগ দিছে। এই সুযোগে যদি আপনারা মনিটাইজেশন সেটআপ না করতে পারেন তত আপনাদের মতো পোড়ার কপাল আর কেউ নেই। তো এই একটা সুযোগে সবাই ওয়াচ টাইম পূর্ণ করে ১,০০০ সাবস্ক্রাইব পূর্ণ করে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করে ফেলুন। আর যারা অন্যজনের ভিডিও ছাড়েন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, আপনারা অন্যজনের ভিডিও ছাড়েন তো এই কারণে আপনাদের মনে হয় আবেদন করা বাতিল করা দিতে পারে। তো আপনারা অন্যজনের ভিডিও কাটছাঁট করে যতই ছাড়েন কোনো লাভ হবে না। এখন হয়তোবা আপনাদেরকে কিছুই করতেছে না। যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন আপনাদের আবেদন ফেরত দেওয়া হবে। আবেদন অ্যাকসেপ্ট করবে না। তার জন্য এখন আগে থেকেই বলতেছি আপনারা অন্যজনের ভিডিও যত ছাড়তেছেন ছাড়া বন্ধ করুন। অথবা শর্ট ভিডিও ছাড়েন বা লং ভিডিও ছাড়েন। যখন আবেদন করতে যাবেন আপনাদের আবেদন অ্যাকসেপ্ট করবে না। কারণ আপনারা অন্যজনের ভিডিও ছাড়ছেন। আপনারা নিজের ভয়েস দিয়ে বা নিজের ফোনের ভিডিও ছাড়বেন। অন্য খানতে ডাউনলোড করে বা কাটসেট করে না। তো চেষ্টা করুন আপনারা যে কষ্ট করেন যতটুকু কষ্ট করেন আশা করি অতটুকু কষ্টের পরিশ্রম পাইবেন। কেননা এই নতুন আপডেটে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আবেদন নাই করতে পারেন তারপরও কত আপডেট আসতেছে তারপরও কোনোদিন করতে পারবেন না। কেননা ইউটিউব এখন সোজা অনেক সহজ একটা আপডেট নিয়ে আসছে। এটা আবার কঠিনও আসতে পারে। তো একটার পর একটা আপডেট আসতেছে। এটা আমার কাছে সহজ মনে হয়েছে দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আশা করি আপনারা অন্যজনের ভিডিও ছাড়া বন্ধ করবেন। যদি এই ভিডিওর কারণে যদি আপনাদের অ্যাপ্লাইয়ের বাটন যে না আসে বা অ্যাপ্লাই যে না রিকোয়েস্ট না রাখে সেই জন্য বলছি। তাই আপনারা নির্দিষ্ট ভিডিও ছাড়েন, অরিজিনাল ভিডিও ছাড়েন আর অন্যজনের ভিডিও ছাড়বেন না। আর না হলে আপনাদের ইস্যু ধরাই দিবে বা আপনাদের ভিডিওতে স্টেক মেরে দিবে। স্টেক থাকলে আপনার চ্যানেলের ভিতরে কখনো মনিটাইজেশন করতে পারবেন না। আগেই বলে দেই। তো গুরুত্বপূর্ণ কথাগুলো আমি সামনের দিক বলছি। তারপরে যতটুকু ভিডিওটা আছে এইখানেও অনেক গুরুত্বপূর্ণ আছে। কেননা স্টেক থাকলে আপনার ভিডিওতে স্টেক থাকলে কখনো আপনার চ্যানেলের মনিটাইজেশন হবে না। আপনি যতই অ্যাপ্লাই করেন মনিটাইজেশনের জন্য যত অ্যাপ্লাই করেন সবগুলো আপনার অ্যাকসেপ্ট করবে না। তো আপনারা অন্যজনের ভিডিও ছাড়বেন না আশা করি। এত কষ্ট করে কাজ করতেছেন অন্যজনের ভিডিও ছাড়বেন কেন? যারা মেয়েরা আছেন তারা রান্নাবাড়ার ভিডিও ছাড়তে পারেন। আর যারা পুরুষ আছেন তারা ডেইলি ব্লগ করতে পারেন। আরও অনেক কিছু আছে যেটা রাস্তায় বাড়ির অনেক অসহায় আছে তাদের ভিডিও ছাড়তে পারেন। তাদেরকে একটু ভিডিও করে রাস্তাঘাট পরিষ্কার আছে কিনা সেইগুলোর ভিডিও করতে পারেন। তো দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। আমি আর আমার ভিডিওটা বড় নেই। তো আমার ভিডিওটা কার ভালো লাগছে যার ভালো লাগছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম টিপস পাইতে বা এরকম ভিডিও আরও নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকের জন্য বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।